আমি উইঙ্কেল টুইঙ্কেলের ব্যাপারে একটা ভিডিও এখন অবধি বোধহয় বানাইনি। প্রথমে একটা টিজার এসেছিল, যে টিজারটার মধ্যে অনেক ব্যক্তিত্বের নাম মেনশন করা হচ্ছে, যে যাদের কাউকেই আমি চিনি না, কাউকেই আমি জানি না, আমার কোনো আইডিয়াই নেই। একটা গান বেরিয়েছে যেটা আমার দেখা হয়নি। আজকে আমি ট্রেলারটা দেখলাম। এই ট্রেলারটা দেখে আমার যেটা মনে হয়, মৃণালী সেনের বায়োপিকটা যেরকম একটা ভালো সিনেমা হয়েছিল, অনেকগুলো গার্বেজের পরে একটা ভালো সিনেমা, এই সিনেমাটাও মেবি একটা ভালো সিনেমা হতে চলেছে। এটা আমার ফিলিংস বলছে, এটা আমার গাট ইনস্টিংক্ট বলছে, ঠিক আছে। আরেকটা জিনিস, ঋত্বিক চক্রবর্তীর অভিনয় নিয়ে তো কিছু বলার জায়গা থাকে না কোনো দিনই। যেই পিরিয়ডটা দেখানোর চেষ্টা করছে সেই পিরিয়ডের ডিটেলিংগুলো খুব ভালো। সত্যি সত্যি এটা যে একটা পিরিয়ড, মানে সিনেমার মধ্যে যে একটা টাইম ট্রাভেলিং একটা ব্যাপার যে থাকবে, যে আমরা একটা পুরোনো সময় দেখতে পাবো, সেই জিনিসগুলো খুব ভালো। আর ওই গাছটা কি ভাই, ওই গাছের মধ্যে অত বড় গর্ত, তার মধ্যে ঢুকে ভাই, মৃণাল সেনের যে সিনেমাটা, ওই সিনেমার মধ্যে একটা সিন ছিল, কোনো একটা ড্যামের ইয়েতে হয়তো হবে, সরু একটা ব্রিজ, সেটার ওপর দাঁড়িয়ে চুমু খাচ্ছে এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো ভাসিয়ে দিচ্ছে। আমি এই সেরা চুমু নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেই ভিডিওটা আজও ভিউ পায়। ভাই যখন ভিডিওটা পাবলিশ করেছিলাম তখন 1000 না 1500 মতো ভিউ গেছিলো। সেদিনকে চেক করে দেখছি ভাই ওটা 4000 ভিউ ক্রস করে গেছে, ঠিক আছে, ওকে। তো এই ট্রেলারের মধ্যে এই চুমুর যে শটটা রয়েছে, আমি শিওর শট আমি আবার কোনো দিন চুমু নিয়ে যদি ভিডিও যদি বানাই, তাহলে এই শটটা তো থাকবেই। আমি এই শটটা দেখার জন্য আমি যাচ্ছি ভাই। এবং সৃজিত মুখার্জির উচিত তার সিনেমাতে যখন এরকম শ্রেষ্ঠ চুমু মার্কা সিকোয়েন্স যখন থাকে, তো ওই লোকেশনের নামটা বলে দাও, যাতে যাতে লোকজন ওই লোকেশনে গিয়ে এরকম সিন যাতে রিক্রিয়েট করতে পারে। কিন্তু পাবলিক প্লেসে চুমু খেলে আবার আজকাল ঝামেলা হতে পারে, বা আগেও ঝামেলা হয়েছে, ঠিক আছে। মেট্রোতে চুমু খেলে দাদুদের খুব অসুবিধা, পার্কে চুমু খেলে দাদুদের খুব অসুবিধা। তবে এটা নিয়ে অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে, ঠিক আছে। মানে আজকাল তো মিলিনিয়াম পার্কে আমি লাস্ট 4 বছর আগে গেছি, ওখানে যেরকম হয় সেটা রিয়েলি হওয়া উচিত নয়। কিন্তু সৃজিত মুখার্জির উচিত বলে দেওয়া, ভাই ওই গাছটা কোথায় ভাই। ও বাট একটা প্রবলেম ভাই, আমার কোনো চুমু খাওয়ার লোক নেই যার যার সাথে আমি ইয়েতে যাব চুমু খেতে, ঠিক আছে। তো আমার চুমু খেতে যাওয়ার লোক নেই, ওটা একটা সমস্যা। কিন্তু ভাই ওই গাছটা কোথায় ভাই, ওই গাছের ওখানে ভাই, ভাই গাছটা পুরো ত্রিভুজের মধ্যে একটা দরজা ভাই। আর কি সুন্দর ভাই, ওদের দুজনের মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে, তারপর বোঝা যাচ্ছে যে ওরা চুমু খাচ্ছে, ঠিক আছে। সো ইট ইজ বিউটিফুল, ঠিক আছে। আর দেখো গোটা ট্রেলারটার মধ্যে একটা আদর্শবাদ নিয়ে তো ব্যাপার স্যাপার থাকবে। এবার দেখো আমার আমার যেই কারণে আমার মনে হয় সিনেমাটা আমি আরও বেশি এনজয় করবো, যেই নাটকের ওপর বেস করে এটা উইঙ্কেল টুইঙ্কেল, সেই নাটকটা আমি দেখিনি এবং আমার সেটার ব্যাপারে কোনো আইডিয়া নেই। ভাই তুমি যত ব্ল্যাঙ্ক থেকে সিনেমা দেখতে যাবে তত ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে টিজারের মধ্যে অনেক কমিউনিস্ট মানে লোকজনের নাম ঠাম বোধহয় নেওয়া হচ্ছিল, তাদের কাউকে তো আমি চিনি না। আমি যখন খুব ছোটোবেলায় ছিলাম তখন তো ভাই সিপিএম চলে গিয়ে তো ভাই তৃণমূল ক্ষমতায় এসেছিলো, তারপর কী হয়েছে সবাই জানে। তো কমিউনিজম নিয়ে, মানে এই সিনেমার রিভিউতে আমি কমিউনিজম নিয়ে কথা বলতে বা এই সমস্ত ছোটো ছোটো রেফারেন্স দিয়ে কথা বলতে হয়তো আমি পারবো না। আমি মোদ্দা কথা এই সিনেমাটা দেখতে যাবো যে এই সিনেমার গল্পটা কী, ঠিক আছে, মেন গল্পটা কী, সেটার কী ব্যাপার। লাস্ট আমি যদি বলি, অদম্য সিনেমাটা আমি খুব এনজয় করেছিলাম, ঠিক আছে, যেটার মধ্যে এরকম একটা আদর্শবাদ ছিল, ওকে। আর এই কংগ্রেসের সাথে এটা, তাহলে আমি একটা কথা বলি, আমার পরিচিত অনেক লোকজন আছে যারা ভাই একদম কট্টর বামপন্থী, ঠিক আছে। তো তাদের সাথে না মাঝে মাঝে এই কংগ্রেস নিয়ে, মানে ওই পেছনে লাগার জন্য আমি বললাম, কিরে ভাই তোরা তখন কংগ্রেসকে সমর্থন করিস, ঠিক আছে। তো ভাই খুব বাওয়াল হয়, ঠিক আছে। এই যে আজকে শাশ্বত বলছিল না কমেন্টে যে স্বর্ণজিতের সাথে আমার বাবার লাগে, এই নিয়েই বাবার লাগে, কারণ শাশ্বতর মনে হয় আমি বিজেপি। ভাই শাশ্বতর তো মনে হয় আমি বিজেপি। যখন তৃণমূলের জমানা ছিল, যখন আমি তৃণমূলকে নিয়ে যথেষ্ট মানে পোক করে কথাবার্তা বলতাম ভিডিওর মধ্যে, ভাই তখনও কেউ কেউ আমাকে বলতো তৃণমূল, কেউ কেউ বলে তৃণমূল, কেউ কেউ বলে বিজেপি। কিন্তু আবার না থাকি, এটা না আমার বলা উচিত হবে না, লোকজনের পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমার মানে বলাটা একেবারেই সাজে না। আমার পলিটিক্যাল আইডিওলজি বেশ ক্লিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে। সরকার যেই হোক না কেন, সরকার হচ্ছে গিয়ে সার্ভিস প্রোভাইডার। আর সার্ভিস মানে কি,
শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র এসব তো আছেই, ঠিক আছে, না বস্ত্র অবশ্য নয়, বস্ত্র তোমাকেই কিনতে হবে, চাকরি বাকরি, রাস্তাঘাট, ঠিক আছে, লোকজনের ব্যাংক ব্যালেন্স, অর্থনীতি। কিন্তু সরকারকে সার্ভিস প্রোভাইডারের মতো সাধারণ মানুষ যদি দেখতো, তাহলে সরকার মানুষের সাথে এত গেম খেলার সুযোগই পেত না। আর সরকার বলতে আমি কিন্তু এখানে পার্টিকুলার কোনো শাসক দল বা অপোনেন্ট কারা তারা আমি বলছি না, সরকার বলতে যে কোনো সরকার ভাই, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে কোনো দলকেই আমি ঠিক, অ্যাকচুয়ালি এটা আমি আগেও বলেছি ভাই, তুমি যদি ভালো করে যদি জিনিসপত্র যদি জানো, তুমি কাউকেই সমর্থন করতে পারবে না, তোমার মনে হবে যে নোটায় গিয়ে ভোট দিই ওটাই বেস্ট, কিন্তু নোটায় ভোট দেওয়া মানে আবার সেই ভোটটা ওয়েস্ট। আবার আমাদের এখানে তো কিছু নিয়ম আছে যে তুমি যদি নোটায় ভোট দাও আর যদি ড্র হয়ে যায় তাহলে নোটার ভোট কাদের যেন দিয়ে দেওয়া হয়, আমি তো এক্স্যাক্টলি জানি পর্যন্ত না, ঠিক আছে। এখন মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমার এই ট্রেলারটা বেশ ভাল লাগলো, ওকে, এবং সৃজিত মুখার্জি তো কী লেভেলে ভাই, লহ গৌরাঙ্গ, হ্যাঁ, ও মাই মাই ফ্রিকিং গুগল ভাই, কিলবিল সোসাইটি আর লহ গৌরাঙ্গ, ঠিক আছে, ওকে মাইডি বলছি, ধসিয়ে দিয়েছে। অতি উত্তম আমার ভালো লেগেছিল, বাট পাবলিক গালাগাল দিয়েছিল, বাট অতি উত্তম টেকনিক্যালি বানানো কতটা টাফ সেটা আমি রিয়েলাইজ করেছি, আর অতি উত্তমের কমেডি আমার জন্য ওয়ার্ক করেছিল। সেকেন্ড হাফে গল্প অন্যই দিকে ঘুরে গেছিলো, ঠিক আছে, আমি অতটা বিচার করিনি। আর এক্সিকস টু প্রেমের রিভিউর জন্য তো আমি ব্লকও খেয়ে গেছি ফেসবুকে, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে ভাই আরেকটা দশম অবতার তো আসছে না এটা তো শিওর, আরেকটা টেক্কা তো আসছে না এটা তো শিওর, আরেকটা দ্বিতীয় পুরুষ আসছে না এটা তো শিওর ভাই, ঠিক আছে, ওকে। তো আমি এক্সাইটেড এবং আমি ঠিক করেছি ভাই এরা কট্টর বামপন্থী লোকের সাথে আমি উইঙ্কেল টুইঙ্কেল দেখতে যাবো, ঠিক আছে। এখন কট্টর বামপন্থীদের সাথে আমার সম্পর্ক টম অ্যান্ড জেরির থেকেও খারাপ, ঠিক আছে, মাঝে মাঝেই তর্ক ফর্ক লাগে, ওকে। তো দেখা যাক ভাই কেমন হয়, আমার তো মন বলছে ভালো হবে, ঠিক আছে, মিউজিকটা খুব ভালো, সেটিংটা খুব ভালো। আর আমি শুনেছি যে উইঙ্কেল টুইঙ্কেল নাকি এরকম একটা নাটক যেটা খুব জনপ্রিয় এবং যেটা লাইক ব্রাত্য বসুর মতো তৃণমূলের লোকজনরা ইনভলভ, ইভেন কি আমি তো ট্রেলারের মধ্যে মনে হলো আমি তৃণমূলের একজন লোককে বোধহয় দেখলাম, উনি অভিমানে শুভশ্রী গাঙ্গুলির বাবার চরিত্রে করেছিলেন, ওনার নামটা আমি ঠিক জানি না, উনি একজন ভালো অভিনেতা, ঠিক আছে, কিন্তু উনি তো বোধহয় তৃণমূলের কোনো একটা পদে আছেন, ঠিক আছে। তো ভাই এটা নিয়ে কি কন্ট্রোভার্সি হতে পারে যে ভাই দেখো আসলে সিপিএম হচ্ছে তৃণমূল, সিপি মূল, ঠিক আছে, ভাই কেউ বলে বামরাম, কেউ বলে সিপি মূল, সবাই বলছে এর সাথে তো এর সাট আছে, তৃণমূল বলবে সিপিএম এর সাথে বিজেপির কানেকশন আছে, বিজেপি বলবে সিপিএম এর সাথে তৃণমূল কানেকশন আছে, আর সিপিএম বলবে যা বিজেপি তাই তৃণমূল, ঠিক আছে। রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর সময় কি নোংরামি হয়েছে গোটা ফেসবুক জুড়ে। রাহুল অরুণোদয় ব্যানার্জির একটা বই আছে আমার কাছে, কলকাতা ও ক্যাকোফোনি নাম, এবং বইটা আমি বইমেলা থেকে কেনার পরে বইটা আমি পড়ছিলাম, বইটা আমি প্রায় 70% পড়েও ফেলেছি। আমাকে ওই সময় একজন বলেছিল যে ভাই এখন রাহুল অরুণোদয় ব্যানার্জিকে নিয়ে ভিডিও করলে পরে ভাই বিশাল ভালো কাটবে, তুই তাড়াতাড়ি বইটার তুই রিভিউ করে দে, তুই অনেকদিন ধরে বইয়ের রিভিউ করছিস না। তারপরে আমি দেখলাম যে ভাই এই বইটা যে লোকটা লিখেছে রাহুল অরুণোদয় ব্যানার্জি, তার তো ভাই অন্যই একটা দিক আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে ভাই, লোকটার ফিলিংস, লোকটার বিশেষ করে লোকটার লেখার ক্যাপাবিলিটি, আই অ্যাম লাইক সারপ্রাইজড যে একজন অ্যাক্টর সে এত ভালো লেখক, আর কি বাংলা বাংলা ব্যাকরণ গুলে খেয়েছে ভাই, আর ঠিক কোথায় কোন লাইন কিভাবে লিখে ভাই কিভাবে আর্টিকুলেশন করে ইমোশন ইভোক করতে রাহুল অরুণোদয় ব্যানার্জি খুব ভালো করে বোঝে। ইভেন কি আমি তোমাকে বলছি আমার কাছে বইটা এইখানেই রয়েছে, আমার এইখানে যে বইগুলো রাখা থাকে মানে হচ্ছে সেগুলো আমি কারেন্ট রিড, তবে বইটা আমি লাস্ট খুলেছিলাম অনেক দিন আগে, বইটা আমার পুরোটা শেষ হয়নি, এই আমার একটা বাজে হ্যাবিট হয়ে গেছে যে ভাই মানে কোনো বই ভাই পুরোটা শেষ না করেই ভাই সাইডে রেখে অন্য বই পড়তে আরম্ভ করি, কিন্তু বইটা খুব ভালো ছিল, নো ডাউট খুব ভালো একটা বই ছিল ভাই, কে জানে এখন কোথায় আমি রেখেছি, এখানেই তো থাকা উচিত। যাই হোক, আমার তো বই পড়ার অন্যই লোচা হয়ে গেছে ভাই, কারণ আমি ঢুকে গেছি আমার সব থেকে পুরনো মানে
পুরনো যে হ্যাবিট তাতে, সেটা হচ্ছে কি কমিক্সের বই কেনার, কমিক্স পড়া। ওকে, এবং ভাই একবার কমিক্স পড়তে শুরু করলে পরে ভাই আর 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 ভাই অন্য কিছু করতে রিয়েলি বলছি কোনো রকম কোনো ইচ্ছা করে না। তো ওই জন্য আমার বইয়ের রিভিউ টিভিউ অনেক দিন ধরে করা হচ্ছে না। এবার এই বইটা আমার কাছে পিঠেই থাকা উচিত। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে কি যে উইঙ্কেল টুইঙ্কেল একটা ভালো সিনেমা হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস ট্রেলার দেখে। এবার এই ভিডিওতে লোকে অনেক বেশি রাজনৈতিক তরজা এক্সপেক্ট করবে, বাট আমি রাজনীতির ব্যাপারে সত্যি বলছি অত কিছু জানি না। যত কিছু জানলে পরে একদম প্রপার কমিউনিস্টদের মতো যে এটা এই সময়ের গল্প, এটা এই ক্যারেক্টারের উপর বেস্ট, এই এত কিছু আমি জানি না ভাই, তো আমি বলতে পারছি না। তবে সৃজিত মুখার্জি ফাইনালি মেবি এরকম একটা সিনেমা ডেলিভার করতে চলেছেন যেটাতে উনি হাঁকবেন না, এটাই একটা আশার ব্যাপার, ঠিক আছে। আর ঋত্বিক চক্রবর্তী যদি থাকে তাহলে ভাই হাগা যেরকমই হোক না কেন ভাই ডাইজেস্ট ভাই হয়ে যায়, কারণ ঋত্বিক চক্রবর্তীর অভিনয় ভাই ভাই অনন্ত দ্য ইটার্নাল। মেবি লাস্ট 10 বছরে একমাত্র বাংলা সিনেমা যেটা আমি 3বার দেখেছি নন্দনে গিয়ে, তার মধ্যে একবার আমি শো মিসও করেছি, হাফ দেখতে হয়েছিল। তো ভাই ঋত্বিক চক্রবর্তী রয়েছে, পরমব্রতকে নিয়ে প্রচুর ট্রোল ফোল হয়েছে। পরমব্রতর ওপরে আমি মানে যথেষ্ট ক্ষিপ্ত, বিরক্ত, ঠিক আছে। মানে ক্যামিলিয়ন বা গিরগিটিদের নিয়ে লোকজন বিরক্ত তো থাকবে, ঠিক আছে, কিন্তু পরমব্রত একজন আলটিমেটলি ভালো অভিনয়, উনি অফ স্ক্রিন আর অন স্ক্রিন দুটো জায়গাতে উনি ভালো অভিনয় করতে পারে। আর দেখো ও হচ্ছে গিয়ে সেই মিষ্টি ছেলে যে যুক্তি দিয়ে গোটা দুনিয়া ভুলিয়ে দেবে, ঠিক আছে। বেসিক্যালি রাজ খাইনি যে আবিরের ক্যারেক্টারটা যেরকম টুইস্ট হয়েছে না, যে হি লুকস লাইক আ হিরো বাট হি ইজ অ্যাকচুয়ালি আ ভিলেন। আমার পরমব্রত চট্টোপাধ্যায়ের ভাই ওনাকে আমার তো ভাই তাই তো আমার মনে হয়, কিন্তু এখানে ওনার ব্যক্তিগত জীবন আর ওনার রাজনীতি নিয়ে আমি চর্চা করতে চাই না, শুধুমাত্র পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলতে চাই। আমি আবার হাওয়া বদল দেখেছি, আমার বেশ ভালো লেগেছে, রিভিউ আমার করা হয়নি, ঠিক আছে। তো এই হলো গিয়ে বক্তব্য। তো তোমাদের কার কীরকম লেগেছে কমেন্ট বক্সে জানাও। চলো টাটা, বাই, আবার জানা দেখা, বাই।